যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদি পশুর শরীরে নিউ ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্ম নামের একটি ভয়াবহ পরজীবী মাছি শনাক্ত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই মাছির লার্ভা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, গবাদি পশু, পোষা প্রাণী এবং বন্যপ্রাণীর মাংস খেয়ে জীবন ধারণ করে, যা প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এবারই প্রথম দেশটির গবাদি পশুর মধ্যে এই পরজীবী মাছির উপস্থিতি পাওয়া গেল। এই সংক্রমণের ফলে প্রাণীর শরীরে গুরুতর ক্ষত সৃষ্টি হতে পারে এবং চিকিৎসা না করা হলে তা প্রাণঘাতী হওয়ার ঝুঁকিও থাকে। কয়েক দশক আগে একটি সমন্বিত কর্মসূচির মাধ্যমে এই স্ক্রু ওয়ার্ম মাছিকে যুক্তরাষ্ট্র থেকে প্রায় নির্মূল করা হয়েছিল। সেই কর্মসূচিতে বন্ধ্যা মাছি অবমুক্ত করে প্রজনন চক্র ভেঙে দেওয়া হয়। তবে দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলে এখনও মাঝে মাঝে সংক্রমণ দেখা যায় বলে জানা গেছে। টেক্সাসে নতুন করে শনাক্ত হওয়া এই ঘটনার পর মার্কিন কৃষি বিভাগ বিষয়টি তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কর্তৃপক্ষ গবাদি পশুর মালিকদের সতর্ক করে বলেছে, তারা যেন নিয়মিতভাবে পশুর শরীর পরীক্ষা করেন এবং কোনো ক্ষত বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকদের শরণাপন্ন হন। USDA কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে কোয়ারেন্টাইন সহ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে। USDA সচিব ব্রুক রোলিন্স এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেন, এই ক্ষতিকর পরজীবী যদি আবারও বিস্তার লাভ করে তাহলে তা নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত বা অভ্যন্তরীণ যে কোনো এলাকায় এর উপস্থিতি শনাক্ত হলেই তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের ও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরজীবীর পুনরাবির্ভাব যুক্তরাষ্ট্রের পশুপালন খাতে নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত শনাক্তকরণ, নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।